नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने नमो आचार्योपाध्याय निताय कृपाप्रदायिने गौरकथाधमोदय नगरग्रामतारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণত নিবেদন। আজকে আমরা বিশেষ নবদ্বীপ মণ্ডল পরিক্রমার উপলব্ধি, যেটা গুরু মহারাজ এই নবদ্বীপ পরিক্রমা দিলেন। তার বিভিন্ন ব্যক্তি পরিচয় আমরা গুরুদেবকে আমরা দেখেছি সেই পূর্ববর্তী আচার্যদের পদাঙ্ক স্মরণ এবং প্রভুপাদ গুরুদেব স্বাভাবিক অবস্থায় তার শিষ্যদের আচরণ করে শিক্ষা প্রদান করেন, তাই ওনাকে বলা হয় আচার্য। আমরা দেখেছি যে পরিক্রমা প্রথম যখন পরিক্রমা হতো ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ পশ্চিমবাংলা 3 দল হতো আগে। এইভাবে পরিক্রমা ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন অনেক দল হয়। এখন ভারতবর্ষের একটা দল হয় হিন্দি ভাষী। তো আগে এরকম প্রথম গুরু মহারাজ শুরু করেন কিছু সংখ্যক ভক্ত নিয়ে, এতে ইন্টারন্যাশনাল গ্রুপ এইভাবে শুরু হয়। তো ক্রমানুসারে গুরু মহারাজ যে জিনিসেই হস্তক্ষেপ করেছেন সেটা বিশাল রূপ, বিশাল আকার ধারণ করেছে। আমরা প্রথম পরিক্রমা করতাম, গুরু মহারাজ প্রতিটা দলের ভক্তই বলতো গুরু মহারাজ আমাদের দলে থেকে এবার যাই নাই। ওই দলকে জিজ্ঞাসা করলে বলতো এবার গুরু মহারাজ আমাদের দল থেকে 1 মিনিটের জন্য সরে নাই, সবসময় আমাদের দলের সাথে আছে। ইন্টারন্যাশনাল গ্রুপ বলতেন যে আমাদের দলের সাথে আছে। তো প্রকৃতপক্ষে গুরু মহারাজের লীলা চৈতন্য মহাপ্রভুর যেমন রথযাত্রায় লীলা করেছিলেন, এরকম লীলা আমরা অনুশীলন করেছি। কিন্তু গুরু মহারাজের একটা বিশেষ দ্রুতগামী উনি ছিলেন। ওনার সাথে সহজে কেউ হাঁটতে পারতেন না। সাইকেল নিয়ে ওনার সাথে অনেকে হাঁপিয়ে যাবে, এত দ্রুত গতিতে উনি চলতেন। এবং উনি ভক্তদেরও সেবা খুবই করতেন। নিজে হাতে প্রসাদ পরিবেশন করতেন, পরিবেশন করে উনি সবার পরে প্রসাদ পেতেন। এইভাবে আর ভক্তদের প্রত্যেককে জিজ্ঞাসা করতেন পরিক্রমায় কেমন লাগছে, কোনো অসুবিধা হয়েছে, কোনো ক্ষুধায় কষ্ট হয়েছে, কোনো থাকার অসুবিধা হয়েছে, সবকিছু তাদের জিজ্ঞাসা করতেন খুঁটিয়ে নাটিয়ে। এবং উনি যদিও অন্তর্যামী সবই জানতেন, তো উনি জিজ্ঞাসা করলেই ভক্তদের মনে আরো আনন্দ আসত। যেটুক একাত্তর যদি দুঃখ বলেও মনে করত, তখন অ্যাকোমোডেশন এত ছিল না, তো কাজেই মনে করত। কিন্তু সেটা গুরু মহারাজ যখন জিজ্ঞাসা করত
দিব্য আনন্দ। ওই সময় দেখা গেছে পরিক্রমায় আপনা আপনি নাচাতো, শরীর কে নাচাচ্ছে কি হচ্ছে কিছুই বোঝা যেত না। সেই প্রতিদিন পরিক্রমার 24 ঘন্টা লাফালাফি, নাচানাচি, দৌড়াদৌড়ি, মৃদঙ্গ বাজাতে বাজাতে এক একজন লাফিয়ে উঠতো একদম পাশ। তো সেই যে দিব্য আনন্দ, যদি এখন সেটা দেখা যায় না, মাৎসর্য, বিভিন্ন রকম কলির প্রভাব এসে পড়ে গেছে। তখন কলির প্রভাব তেমন কিছু করতে পারতো না। আবারটা তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, আমার দ্বারা সিন। হ্যাঁ, ঠিক আছে। তোমার সিন দে। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা দেখেছি গুরু মহারাজ পরিক্রমা শুরু করায় ধীরে ধীরে এখন বিপুল হারে বেড়ে যায়। বেলপুকুরিয়ায় বিশেষ জায়গা ছিল না, সেখানে আমাদের একটা লোকের জায়গা নিয়ে ভাড়া হিসাবে রাখা হতো এবং বাইরে পায়খানা করতে যেতে মলমূত্র ত্যাগেও তারা অনেক অভিযোগ করতেন। এইরকম খুব দুরবস্থা ছিল। আর সেখানে বেলপুকুরিয়ায় মহারাজ বলতেন সবাই বেল খাবে, আর বেল যদি না খায় কেউ তাহলে বৃষ্টি, ঝড় বৃষ্টি হবে। তো হতো সেরকম, কারণ এটা মহাপ্রভুর মামার বাড়ি, মামা ভাগনার ব্যাপার, এখানে এরকম লীলা চলত। তো রাজাপুরেও একটা বিশেষ ছিল। রাজাপুরে অনেক ঘটনা হয়েছে। এখানে রাজাপুরে ভগবান জগন্নাথ এই রক্তবাহ বলে এক অসুর ছিল, সে সাত্বিক আহার মানে ভক্তদের মেরে খেত, বেশি পূজারী ভক্তদের মেরে খেত। তো তার অত্যাচারের ভয়ে পূজারী জগন্নাথকে নিয়ে এই রাজাপুরে, যেখানে বর্তমান আমাদের মন্দির আছে, এখানে নিয়ে আসছিলেন। কিছুকাল জগন্নাথ এখানে ছিলেন। পরে ইন্দ্রদম্ন রাজা এসে সেটা জগন্নাথকে উদ্ধার করেন এবং সেই অসুরও মৃত্যুবরণ করে। এইভাবে এইখানটা পূর্ব থেকেই জগন্নাথ আসছিলেন পূর্বে, এবং এখানে জগন্নাথ মন্দিরের মতোই লীলা এখানে হয়েছে। সেটাও আমরা পূর্বে বলেছি যে এখানে যে কুষ্ঠরোগী তাকে দিয়ে আদেশ করেছিলেন জগন্নাথ, ও আমার মূর্তি তৈরি করবে। সে কুষ্ঠরোগী বলে আমার তো হাত খসে গেছে, আমি কেমনি ধরবো। তো বলছে জগন্নাথ বলেছে আপনার বানাতে হবে। সে মন্দির যে মূর্তি যিনি তৈরি করেন সে সুতর বলে, ঠিক আছে ভগবান যদি আদেশ দিয়ে থাকে, তাকে সাহস দেয় বলে, তোমাকে আদেশ দিয়েছে, তুমি আদেশ পালন করো, ভগবানের ব্যাপার সেটা। তো বুঝতে পারলো। তখনও 2 হাত দিয়ে এরকম কুঠার ধরতে পারে না, আঙ্গুলি নাই। যেই শুরু করলো সঙ্গে সঙ্গে হাত তার ঠিক হয়ে যায়, কুষ্ঠ রোগ তার ঠিক হয়ে যায়। তো অনেক লীলা আছে এখানে। একদা এখানে পূজারী, এই জগন্নাথ মন্দিরের পূজারী, সে সাইকেলে করে মায়াপুর যাচ্ছিল। সাইকেল খুব তাড়াহুড়া ছিল। যেতে দেখে রাস্তায় এক পাগল শুয়ে আছে। ও ব্রেক কষতে কষতে সেখানে যাই হোক আঘাত পায়। আঘাত পাওয়ার পরে সে ফিরে আসে, কি ব্যাপার আঘাত পেলাম, এই তো জগন্নাথের পূজা, আমি নিশ্চয়ই ভুল করে আসছি। তখন সে ফিরে যায়, জগন্নাথ মন্দিরে ঢুকে, তখন দেখে চরণামৃত আছে। চরণামৃত ওইরকমই আছে।
তো চরণামৃত সে আস্বাদন করে দেখে ওঠে লবণ দিয়েছে, চিনি মনে করে লবণ দিয়েছে। তো তখন সে বুঝতে পারলো জগন্নাথ একটু ভুল করলে তার একটু শিক্ষা দিয়েই দেয়। তো এরকম সে বুঝতে পারলো সে আর যাতে ভুল না হয়, আরো যত্ন সহকারে জগন্নাথের সেবা করতে। এইভাবে এই গুরু মহারাজ এই সব জায়গাগুলা কিনেছেন, খুব পরিশ্রম করেছেন। জায়গা তো ইস্কন কিনবে বলে লোকে আরো দাম 10 গুণ বাড়িয়ে দিয়ে বসে থাকে। তো খুব কৌশলে জায়গাগুলা সস্তায় গুরু মহারাজ সংগ্রহ করেছেন। এর জন্য অনেক কষ্ট করেছেন উনি, পায়ে হেঁটে, দুই একজন লোক নিয়ে, যাতে জানতেও না পারে কি হবে কি জন্য। এরকম ভাবে গুরু মহারাজ এই জমিগুলা ক্রয় করেছেন। একদা এই জগন্নাথ মন্দিরে অনেক মুসলমান আসে, প্রসাদ পায়, প্রণাম করে। ওই মুসলমানদের সাথে একজন মুসলমান আসছে। সবাই তো প্রসাদ নিল, ও বলে না আমি নিব না, প্রসাদ নিব না, প্রণামও করে নাই। তো পূজারীকে প্রসাদ দেওয়া তো ছিটকে ফেলে দিছে, আমি এসব মানি না। তো তখন পূজারী বলছে ঠিক আছে, না মানে তো দূর করে দেবো। তো চলে গেছে। পরের দিনই ওই মুসলমানটা এসে সেই জগন্নাথ মন্দিরে দণ্ডবত প্রণতি নিবেদন করে পূজারীর কাছে ক্ষমা চাই বলে আমাকে জগন্নাথের প্রসাদ দিন। পূজারী বলছে কালকে তুমি প্রসাদ ফিকে দিলে, আজকে আবার প্রণাম করছো, কালকে প্রণামও করলে না, আজকে আবার তুমি প্রসাদ চাচ্ছ, আবার কি করার ইচ্ছা তোমার? তো বলে না, আর আমি বুঝতে পেরেছি, আমি আর এরকম কিছু চাই না, আমি জগন্নাথের প্রসাদ এক কোনা থাকলেও দেন আমাকে। তো বলছি কি জন্য আজকে প্রসাদ বলো। তো সেই মুসলমান লোকটা বললেন যে দেখেন, আমি কালকে প্রসাদ ছুঁড়ে ফেলেছি, রাত্রিবেলা একজন গৌর বর্ণের ব্যক্তি, সেই রাজার বেশের মতো, সে এসে আমাকে গলা টিপে ধরেছে, বলে তোকে মেরেই ফেলবো, আমার ভাইয়ের প্রসাদ অমান্য করেছিস তুই, এত বড় সাহস, তোকে একদম মেরে ফেলবো। তো আর একটা খুব গৌর বর্ণের একজন ভদ্র মহিলা ছিলেন, উনিও বলছে হ্যাঁ ওকে মারাই উচিত, মারো মারো। তো তখন একজন শ্যাম বর্ণের ব্যক্তি এসে বলছে না না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ও তেমন ভুল করে না, ওকে ক্ষমা করে দাও, আর মেরো না ওকে, প্রাণে মেরো না। তখন ওরা দুজন ওই ছেড়ে দেয়, সেই ব্যক্তিটা আমাকে ছেড়ে দেয়, ওই মহিলাটাও তখন আর কিছু বলে না, ওরা চলে যায়। তো কাজেই আমি বুঝলাম এই জগন্নাথ উনি ছিলেন, আর ইনি ছিলেন বলরাম, আর ইনি ছিলেন সুভদ্রা। আমাকে সেরকমই দেখতে মনে হলো, এরাই গেছিলেন। তো তাই আমি বেঁচে গেছি, আর প্রকৃতপক্ষে ইনি ভগবান আমি বুঝতে পেরেছি। তাই আমার এনার প্রসাদ অমান্য করেছি বলে আমার দুর্দশা আসতেছিল। তা আমি চিরদিন আর এরই প্রসাদ খাবো, আমি এখন থেকে আর মন্দিরেও আসবো, এটা বলে সে কান্না করে। তো তাকে প্রসাদ দেওয়া হয়। তো এইভাবে জগন্নাথ অনেক লীলা করেছেন এখানে। এই জায়গাটাও গুরু মহারাজ অনেক কষ্টে সংগ্রহ করেছিলেন, অনেক অনুসন্ধান করে আচার্যবৃন্দ সেখানে থেমেছিলেন। এইভাবে আমরা দেখেছি গুরু মহারাজ আর্ক টিলা খুঁজে পেয়েছিলেন, দ্রৌপদী পাণ্ডবরা সেখানে এসেছিলেন, এবং এখানে অনেক লীলাভূমিগুলা এইভাবে গুরু মহারাজ
সংগ্রহ করেছেন এবং লীলাভূমিগুলা গুরু মহারাজজি পেয়েছেন খুঁজে খুঁজে সবকিছু। তো এইভাবে এটা দ্রৌপদীর স্থান ছিল, এখানে উনি পূজা অর্চনা করেছেন। তো এইভাবে উনি প্রভুপাদের সাথে পরিভ্রমণ করেছিলেন। তো প্রকৃতপক্ষে গুরু মহারাজ প্রভুপাদের আদেশ এমনভাবে পালন করছেন যে পূর্ববর্তী আচার্যেরও পালন করছেন। তো গুরু আজ্ঞা উনি শিরোধার্য করে অতি পরিশ্রম করে উনি পালন করছেন। একবার তো উনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু উনি বললেন যে আমার গুরু মহারাজের কাজটা তো সমাধান হয় না, তো ইচ্ছা মৃত্যু হলে হবে, কিন্তু আমার কাজগুলো বাকি থাকলো, আমাকে আবার আসতে না হয়। তো উনি এইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। উনি 2008-এ যাবেন, কিন্তু উনি গুরু মহারাজের কাজ বাকি আছে বলে উনি আবার টাইম পিরিয়ড বাড়িয়ে নেবেন। তা এখনো উনি সেই 8-এর থেকে দেখুন কত সাল হয়ে গেছে, এখনো গুরু মহারাজ অবিরাম গতি, দ্রুত গতিতে সারা পৃথিবী পর্যটন করছেন। যে দেহ চলার কথা না, দেহ চলাফেরায় কর্মে অক্ষম, কিন্তু উনি গুরু মহারাজের পালনে পুরোপুরি সক্ষম। উনি গুরু মহারাজের পাল বা কথা উনি অক্ষরে অক্ষরে পালন করছেন। যেমন প্রভুপাদও তার গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং সব কিছু গুরুদেবের কৃতিত্বে উনি বলতেন যে সব গুরু মহারাজের কৃপায় হচ্ছে, যেটা আমার সম্ভব নয় সেটাও হয়ে যাচ্ছে, গুরু মহারাজ এত কৃপা। এবং সব সময় উনি গুরু মহারাজকে দর্শন করতেন। তা আমরাও দেখেছি আমাদের গুরু মহারাজ সব সময় প্রভুপাদকে দিব্য দর্শন লাভ করেই থাকে। তাছাড়া উনি যখন মিটিং বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তখন তো ভক্তরা সেটা উপলব্ধি করতে পারে না, কিন্তু দেখা যায় যে গুরু মহারাজ প্রভুপাদের আজ্ঞা পালন করার জন্য উনি আত্মনিবেদন করে দিয়েছেন, সম্পূর্ণ গুরু বাক্য অক্ষরে অক্ষরে পালন করার জন্য। এইভাবে উনি গুরু আজ্ঞা পূর্ণভাবে পালন করেই যাচ্ছেন। অনেক কষ্ট স্বীকার করেও গুরু বাক্য পালন করে যাচ্ছেন। এইভাবে দেখা যায় যে গুরু মহারাজ এই জায়গাটাও খুব সংগ্রহ করেছেন, খুব কষ্ট করে। উনি সব দিক দিয়েই ওনার অবিরাম প্রচেষ্টা, ধর্মস্থান সব লীলাভূমিগুলা গুরু মহারাজ বেছে পেয়েছেন। যেমন এখানে একটা ছিল ঘোড়ামারা, একা মায়ের মারো বলে, মায়া মারি বলে। তো এটাকে দেখা যায় যে মায়াসুরকে বধ করেছিলেন এখানে। মায়াসুর বধ হয়েছিল বলরামের দ্বারা, তাই এই এই জায়গাটাকে মায়া মারি বলে। এই জায়গাটাও গুরু মহারাজ খুব কষ্টে সংগ্রহ করেছিলেন
উনি বুঝতে পেরেছিলেন যে ওই জায়গাটা কোথায়। তো সেই জায়গাটা উনি খুঁজে বের করেছিলেন। এবং খুব সহজ পদ্ধতিতে উনি সেই জায়গাটা পরবর্তীতে জানতে পারেন। উনি পুরো লোকের কাছে, বুদ্ধ লোকদের কাছেও জিজ্ঞাসা করতেন। এইভাবে আমরা জানতে পারি যে এখানে খুব উল্লেখযোগ্য জায়গা এটা। সেখানে বর্তমানে আমাদের জায়গার উপরই এখানে ব্যবস্থা করা হয়েছে। পরিক্রমা দল এখানে রাত্রি যাপন করে। এইভাবে অক্লান্ত পরিশ্রম করে করে গুরু মহারাজ এই মায়াপুর ধাম এবং পরিক্রমার মার্গ এত সুন্দর ব্যবস্থা করেছেন, ভক্তদের থাকা খাওয়া এবং সব কিছু, এবং জায়গাগুলো কি করতে ক্রয় করতে হবে আর কেমনি কম রেটে পাওয়া যাবে সেই বিষয়ে গুরু মহারাজের বিচক্ষণতা খুব যথেষ্ট পরিমাণে। এত বিচক্ষণতা যে জায়গা যাতে দামও কম দামে দেয়, সেটাও কৌশল ওনার। আর গুরু মহারাজ পয়সার দিক দিয়ে খুব কৃপণ ছিলেন, কারণ প্রভুপাদও বলতেন কৃষ্ণের পয়সা এটা আমাদের রক্তের মতো। কারণ কৃষ্ণের পয়সা যদি অযথা খরচা করি তাহলে কৃষ্ণের প্রতিষ্ঠান আদি কি করে হবে, মন্দির আদি। তো কাজে সেইটা খুব যত্ন সহ নিজের পয়সার প্রতি ধ্যান না দিয়ে কৃষ্ণের পয়সা যাতে অপব্যয় না হয়, সেই জন্য আমরা দেখেছি গুরু মহারাজ সেই দিক দিয়েও খুব বিচক্ষণ। আমেরিকা বিভিন্ন জায়গায় যেতেন। আমাদের পুরুষোত্তম মহারাজ বলেন যে উনি একবার গুরু মহারাজের সাথে গিয়েছেন। তো সেখানে বিশাল বড় বক্স থাকতো গুরু মহারাজের, 2 হাতে 2টা বক্স গুরু মহারাজ নিতেন। তো তো পুরুষোত্তম মহারাজও চেষ্টা করছেন গুরু মহারাজকে আমরা সহায়তা করতে পারি না, হালত খাস্তা হয়ে যায়। আর গুরু মহারাজ আমার চেয়ে 10 গুণ ওজনের বক্স একদম 2 হাতে তুলে নিয়ে যায়, তো আমারও কিছু বোঝা পাওয়া উচিত। উনি জবরদস্তি করে কিছু কষ্ট নষ্ট করে নিতেন, ওনার তাতে বড় হাই লোড করে। তো গুরু মহারাজের দেহটাও বলিষ্ঠ ছিল, তেমনি বলও ছিল। এইভাবে বড় বড় বক্স টেনে উনি নিজে হাতে, কুলি নিতেন না, কুলিকে পয়সা দিবেন না, এইভাবে নিজেই কুলির মতো খাটতেন। এমনকি প্রভুপাদ প্রথম যখন আসেন উনি বিভিন্ন জায়গায় হোটেলেও কাজ করে পয়সা উপার্জন করেছেন, সাত্বিক আহার করে। পরবর্তীতে প্রভুপাদ জানতে পারে, তখন বলে না তুমি আমিষ আহার হোটেলে এরকম কাজ করতে পারো না, ওটা বাদ দাও। তারপরে উনি বাতিল করেন। উনি কাজই করেছেন একমাত্র কৃষ্ণের জন্য। কৃষ্ণের জন্য আমাকে যত কিছু নিকৃষ্ট কাজ করতে হয়, উনি বেছে নিয়েছিলেন বড় বড় পোষা মারা। পোষা মেরে যে পয়সা পেত সেটা প্রভুপাদের কৃষ্ণ সেবায় লাগাতো। এইভাবে ধীরে ধীরে, যদিও উনি পিএইচডি প্রাপ্ত, স্নাতকোত্তর ডিগ্রি আছে, কিন্তু উনি ডিগ্রি নিয়ে উনি সেই মর্যাদা উনি কোনো সময় শো করেন না। এইভাবে আমরা দেখেছি যে গুরু মহারাজ এরকম পরিশ্রম করে করে এই জায়গাগুলা
আদি করেছেন। উনি নিজে মায়াপুরে চাষাবাদ করে তারপরে ফসল ফলি ভক্তদের সেবার জন্য উনি নিজে চাষাবাদ করেছেন, উন্নত মানের চাষ। এবং আমাদের আশেপাশের কৃষক সবাই তার কাছে যেয়ে ভিড় জমান। আপনি এত ফসল, এত কি করে ফসল ফলাচ্ছেন, আমাদের একটু বুঝিয়ে দিন কেমনি আবাদ করতে হয়। গুরু মহারাজ কৃষিকার্য একদম পুরো অভিজ্ঞ। উনি কেমন করে ফসল, কোন ফসলে কি লাগবে এবং কি দিলে ফসল একদম সেই পাশের জমির চেয়ে দ্বিগুণ 3 গুণ ফসল গুরু মহারাজের আবাদে হবে। তারা অবাক হয়ে যেত যে এইটা কি করে সম্ভব। এইরকম উনি লীলা বিলাস এখনো করে চলছেন। এবং উনি সব ভক্তদের প্রসাদ খাওয়িয়ে আবার জিজ্ঞাসা করতেন, নিজে বাড়তেন, নিজে প্রসাদ পরিবেশন করে সবাইকে আবার জিজ্ঞাসা করতেন প্রসাদে কোনো পেট ভরে পেয়েছেন তো, কোনো অসুবিধা হয় নাই তো, এগুলা সব কিছু উনি জিজ্ঞাসা করতেন, খুঁটিনাটি জিজ্ঞাসা করতেন। এবং তারপর উনি সবাই প্রসাদ পাওয়ার পরে যেটা বেঁচে থাকতো উনি প্রসাদ পেতেন। এইভাবে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তো তাই আচার্য উনি আচরণ করে শিক্ষা দেন। তো বাংলাদেশে উনি একবার বিশাল বড় প্রোগ্রামে যাচ্ছেন, রাস্তা চাপা ছিল, এক ট্রাক সে রাস্তা আটকিয়ে রেখেছিল। তো গুরু মহারাজ দেখলো এই ট্রাক তো বেরোতেও পারবে না, আমাদের তাহলে প্রোগ্রামটাও হবে না। তো গুরু মহারাজ সঙ্গে সঙ্গে সেই ট্রাকে উঠে, সেটা ছিল ইটের ট্রাক, ইট উনি নিজে আনলোড করলেন। সঙ্গে সঙ্গে ভক্তরা গুরু মহারাজের দেখা দেখি আনলোড শুরু করে দেয়। তো কিছুক্ষণের মধ্যে ট্রাক খালি হয়ে যায়, ট্রাক ফেসে গেছিল। তো তখন ট্রাক খালি হওয়াতে রাস্তাটাও খালি হয়ে যায়, ট্রাক তখন রাস্তা দিয়ে দেয়। আর এইভাবে প্রোগ্রাম জাঁকজমক হয়। তা এত বিচক্ষণতা যে উনি কৃষ্ণের কাজের জন্য বিনামূল্যে তার ট্রাক আনলোড করে দিলেন, কুলির মতো কাজ করলেন। এবং গুরু মহারাজের এই দশা দেখে ভক্তরাও সাথে সাথে হাত বাড়িয়ে কাজ করা শুরু করে। এটাও দেখা যায় গুরু মহারাজের বিচক্ষণতা কেমন। কৃষ্ণের জন্য উনি সর্বস্ব ত্যাগ করেছেন। কৃষ্ণের জন্য এত বড় বিশাল ধনী ব্যক্তির সন্তান হয়ে উনি সবকিছু হেলা ভরে ত্যাগ করেছেন। এবং এত জ্ঞানী, এত বিদ্বান, এত এডুকেশন করে উনি কৃষ্ণের জন্য সেটা প্রয়োগে লাগিয়েছেন। ওনার নিজের সংসারের জন্য না, ওনার নিজের মান সম্মান পাওয়ার জন্য উনি ব্যবহার করেন না। কৃষ্ণের যাতে মান সম্মান বাড়ে, কৃষ্ণ যাতে খুশি হয়, স্বর্গ করে দিয়েছেন গুরু এবং কৃষ্ণের সেবা। তো গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজ এইভাবেই আসে গুরু কৃষ্ণের সেবার মাধ্যমে। তাছাড়াও গুরু মহারাজ ভক্ত সেবায় খুব পারদর্শী। ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল, এটা নিজে উনি সেবা করে আমাদের শিক্ষা প্রদান। সাধারণত ভক্তরা তো এখনকার ভক্ত, তারা সেবা করতে চায় না, তারা অর্ডার দিয়েই বেশি করাতে চায়, অর্ডার দিয়ে চলতে চায়, যে নিজে
কমান্ডার, বাকি সব আমার আন্ডার, এরকম মনোভাব থাকে। দেখেছি বিশেষ করে অনেক ব্যক্তি আছে তারা ইস্কনে যায়, এই 1 বছর না হতেই যে এটি পদ পেয়ে, খাবার দাবার ভ্যারাইটিস পেয়ে তাদের মতিগতি অনেক সময় তারা তার ঠাকুরদা বাবার বয়সী কেউ বলে, "এই, এখানে আসো, এটা করো সেটা করো", আদেশ প্রদান করে। তো গুরু মহারাজকে আমরা কখনোই দেখিনি আদেশও দেন না, উনি নিজে করেন। আর ওনার করা দেখে অনেকে লজ্জায় আবার কাজ শুরু করে, কিন্তু উনি জানেন যে এই ব্যক্তিকে আমি আদেশ দিলে নাও করতে পারি। আর উনি তো অন্তর্যামী, উনি তো এমনি জানেন যে ভক্তের মনোভাব কার কেমন। তো কাজেই উনি কাউকে দেখি কাজের জন্য আদেশই করেন। উনি ভক্তদের নিয়ে অনেক জায়গায় দেখা গেছে ভক্তরা বসে আছে, উনি প্রসাদের টাইম হয়ে গেছে, রান্না বাড়ি হয় নাই, চলতেছে, প্রোগ্রামে যাবে, রাস্তায় উনি ফটাফট খাবার বানিয়ে ভক্তদের বলছে, "উফ, তোমাদের খুব খিদে লেগে গেছে না, এই যে, আসো চলো আমরা খেয়ে নিই"। তো এইভাবে গুরু মহারাজ প্রসাদ বানিয়ে নিজের সন্তানের মতো তারই ভক্ত তারই দীক্ষিত পুরুষোত্তম যখন গিরি গোবর্ধন লীলা হচ্ছিল, তখন কৃষ্ণের দেখলেন যে দেবরাজ ইন্দ্র একটু বেশি মায়ের কাছ থেকে পূজা নিচ্ছে, ওদিন থেকে আমার কাছ থেকে পূজা নেবে, আমার বাবা বাবাকে কাছ থেকে পূজা নেওয়া এত বড় সাহস ইন্দ্রের। তাই ভগবান লীলা করলেন। উনি একদিন নন্দ মহারাজ, বাড়ির সবাই, মা যশোদা, সবাই ব্যস্ত, নানা রকম আইটেম বলছে। তো মা যশোদার কাছে কৃষ্ণ যাই জিজ্ঞাসা করছে, "মা, এত কিছু ব্যস্ত, সবাই কাজে ব্যস্ত, ব্রজবাসী সবাই আইটেম বানাচ্ছে, এত খাটাখাটি করছে, তোমার দাসী বিভিন্ন কাজে ব্যস্ত, তুমিও ব্যস্ত, তো কি জন্য হচ্ছে?" তো বলার আগেই দূর থেকেই মা যশোদা ওকে তাড়িয়ে দেয়, "এই, আমার ছেলের মুখ দিয়ে লোভী করছে, এইসব মিষ্টি আদি দ্রব্যাদি দেখে লালা পড়ে যে আমার একবারে সত্যনাশ হয়ে যাবে। ও কৃষ্ণ, ওই ইন্দ্রের যদি একটু পূজায় ত্রুটি হয় তাহলে আমার একদম সর্বনাশ হয়ে যাবে। তো কৃষ্ণকে কথা না বলে, তুমি যাও 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 এখান থেকে সরো এখন। তো কৃষ্ণকে একদম গরম, তো কৃষ্ণ সেখান থেকে ব্রজবাসী জিজ্ঞাসা করে বিভিন্ন সম্বোধন করি, আচ্ছা এগুলা কি হচ্ছে, কি জন্য এগুলা করা হচ্ছে। ব্রজবাসী এরকম, আরে তুমি ছোট ছেলে, তোমার এগুলা দিয়ে কি কাজ, তোমরা এখন খেলাধুলার সময়, যাও তোমরা খেলাধুলা করো, এগুলা দিকে তো এগুলা জিজ্ঞেস করা, তুমি কি বুঝবে, জিজ্ঞাসা করে বললেই বা তুমি কি যাও খেলো। তো কৃষ্ণকে ধমকি দিচ্ছে, কৃষ্ণ চলে যাচ্ছে। তো কৃষ্ণ নাসর বান্দা, তো ধীরে ধীরে দেখছে ব্রজবাসীও নাই, তাহলে কেন করছে সেটাও জানে। কৃষ্ণ জানেন যে এই পূজা ইন্দ্রের পূজা দিয়ে ইন্দ্রকে বঞ্চিত করব, ইন্দ্রের আইটেম আমি গোবর্ধনকে পূজায় লাগাবো আর ইন্দ্রকে বঞ্চিত, এটা ভগবানের ইচ্ছা। তো ভগবান
ভগবত্তা প্রকাশ করে না। তো নন্দ মহারাজের কাছে যে বলতেছে, পিতা আপনি এত খাটাখাটি করছেন সবাই মিলে ব্রজবাসী, এত খাটাখাটির কারণটা আমি জানতে পারি? নন্দ মহারাজ কিছু বলছে না, তো জানে যে ছোট বাচ্চাকে কি বলবে। তো তখন কৃষ্ণ বলছে, দেখো এমনি যারা কিছু সংসারে আপন আছে, পর আছে, তো বাবার সবচেয়ে প্রিয় হলো পুত্র আপন। আপন জনের কাছে কোনো গোপন কথা গোপন রাখা যায় না। আপনি আমার আপন, তাই আপনি গোপন রাখলে আমরা কি করে জানব? পরবর্তীতে আমি যখন বড় হলাম, আমি জানলামই না বাবাই কি কি করে গেছে, সেগুলা হয়তো করলামই না। কাজে এখন থেকে আমাদেরও তো জানা উচিত যে আমার বাবা যে যে কাজগুলা করেছে সেগুলো আমরাও বড় হয়ে করব। আর আপনি যদি গোপন রাখেন, আমরা যদি না জানি, তাহলে সেই বিষয়ে তো আমরা কিছুই জানবো না, আর কিছু করবো না। তা আপনি একটু বললে আমরা জানতে পারতাম। তো বলরাম একটু দূরে আছে, তো কৃষ্ণ কে তখন নন্দ মহারাজ বলেন যে, হে পুত্র, এই যে পার্জন্যের পূজা হচ্ছে, পার্জন্য জানো? দেবরাজ ইন্দ্র উনি সবাইকে জল প্রদান করেন। জল হইল মানুষের জীবন। জল না খেয়ে আমরা বাঁচতে পারবো না। জল না হলে ফসল, জল না হলে ফসল হবে না, এবং পশু আদি কেউ বাঁচবে না। আর জল না হলে আমরা পরিষ্কারও হতে পারবো না, শুদ্ধতাও প্রদান জল করে। কারণ জলে আমরা স্নান করে শুদ্ধ হই, আমরা খাবার খাই উচ্ছিষ্ট হাত জলে ধুয়ে আমরা শুদ্ধ হই। কাজেই জল খুব গুরুত্বপূর্ণ। আর এই জলটা দেবরাজ ইন্দ্র প্রদান করে। সেই জলের জন্য সারা সংসার এত সুষ্ঠুভাবে চলে। তো তাই আমাদের পূর্বপুরুষ থেকেই এই পূজা চলে আসছে। তাই এই ইন্দ্রের পূজা হবে। ইন্দ্রকে যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমাদের ফসলও ভালো হবে। কারণ ইন্দ্র ফসলও, ধান, সবকিছু আবাদ ইন্দ্রের কৃপাই হয়। যথাসময়ে ইন্দ্র যদি জল দান করে, তাহলে ফসলও খুব ভালো হবে, ফলনও ভালো হবে। আবার আমরা গোপ জাতিতে, তাই আমাদের গো পালনই একমাত্র উৎকৃষ্ট পন্থা। আর গরুর দুধ দিয়ে আমরা সংসার পরিচালনা করি বেশিরভাগ গোপ। তো তাই গো দুগ্ধা আমরা পাই, এটাও ইন্দ্রের কৃপা। কারণ যার ফলে ঘাস খায় গরু, জল পায় ঠিক মতো, তো কাজেই দুগ্ধ খুব দেয়। আর সেই দুগ্ধ গোপরা বিক্রয় করে পয়সা উপার্জন করে তারা জীবিকা নির্বাহ করে। এইভাবে এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞের আয়োজন হচ্ছে। এটা দেবরাজ ইন্দ্রের জন্য যজ্ঞ করা হয়। তো কৃষ্ণ খুব গুরুত্ব দিয়ে শুনছেন। তারপরে বলছেন পিতাকে, আচ্ছা পিতাজি, তাহলে ইন্দ্র জল দেয়, ইন্দ্রকে পূজা দিচ্ছেন বলে আপনাদের জল দিচ্ছে, তাহলে এই যে সমুদ্রের মধ্যে তো জল আছে, ওরা তো জল ইন্দ্রের কাছ থেকে চায় না, ওখানে কেউ পূজাও করে না, তাহলে এই সমুদ্রে জলেরও প্রয়োজন নেই, ওখানে তো জল আছে, তাহলে ইন্দ্র কেন ওখানে জল দেয়? ওখানে জলের কোনো দরকারই নাই।
যেখানে যেখানে দরকার সেখানে তো দিবে। তাইলে আমার মনে হয় ইন্দ্র ডিউটি ঠিক মতো কি করে করছে। মেঘালয়ে চেরাপুঞ্জি আছে, সেখানে 12 মাস বৃষ্টি হয়, সেখানে লোক বৃষ্টিতে কম হয়ে যায়, তাও বৃষ্টি হচ্ছে। সেখানে বৃষ্টির দরকারও নেই, তাও হচ্ছে। তো এইরকম পুকুর আদিতে দেখা যায়, নদী নালায় জলটা যেখানে দরকার সেখানে তো হবে। নদী নালায় তো বৃষ্টিটা হয় যে, তাহলে ইন্দ্র তো সব কন্ট্রোল কিছুই করে না। এখানে ইন্দ্র কন্ট্রোল কি করছে? যেখানে জলের প্রয়োজন নাই সেখানেও জল হচ্ছে, যেখানে প্রয়োজন নাই সেখানেও হচ্ছে, আর যেখানে প্রয়োজন সেখানেও। আবার দেখা যায় যে অনেক দিন থেকে খরা চলছে, জল নেই। তাহলে ইন্দ্র তো কি কন্ট্রোল করছে? তো কোনো কিছু কন্ট্রোল করতে পারছে না। আমি দেখছি কন্ট্রোল করবে যে তার নিজের আয়ত্তে থাকবে, যেখানে যেটা প্রয়োজন সেখানে দিবে, যেখানে প্রয়োজন নাই সেখানে দিবে। তো ইন্দ্রের তো কন্ট্রোলই আমি দেখছি না কিছু, কি কন্ট্রোল করছে? তো তখন বাবা আর কিছু বলছে না, যে এত বুদ্ধি কি করে হয় ছোট ছেলের? তো তখন এইভাবে কৃষ্ণ বাবাকে বলছেন, আচ্ছা এই যে এত বছর থেকে আমাদের পূর্বপুরুষ ইন্দ্র পূজা করছে, 1 বছর না করলে কোনো কিছু হবে? 1 বছর যদি না করা যায়? নন্দ মহারাজ বলছেন, না, সর্বনাশ হয়ে যাবে। 1 বছর না করলে, তার যদি কেউ ধন থাকা সত্ত্বেও করলো না, তার কোনো সমস্যা নাই, তাও বাদ দিল, বা যে কোনো সমস্যায় করে বাদ দিল, যে কোনো কারণে বাদ করলে তো তার সাজা, সে অনেক ক্ষতি হয়ে যাবে, তার অনেক সমস্যা হয়ে যাবে। তো তখন ভগবান কৃষ্ণ এইভাবে, এই পরবর্তীতে আমরা সেই বিষয়ে আলোচনা করা এখন সময় নিয়ে নিলাম। তো এইভাবে গুরু মহারাজ খুঁটিনাটি জিজ্ঞাসা করে মানুষকে অনেক সময় ভুলটাকেও সংশোধন করে। সে বুঝতে পারে না কেন জিজ্ঞাসা করছে। গুরু মহারাজের জিজ্ঞাসারই উদ্দেশ্য তার যে ভুল ধারণাগুলো আছে সেটাকে দূর করে দিয়ে পরম কৃষ্ণ ভাবনায় নিয়ে আসা। এখানে কৃষ্ণও তাই করছে, সেই পিতাকে বিভিন্ন ভাবনার থেকে দূর করে কৃষ্ণ ভাবনায় মনোনিবেশ করার জন্য উনি এইসব জিজ্ঞাসা করছেন। তা আমাদের পারমার্থিক গুরু মহারাজ এইভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে তাকে পারমার্থিক স্তরে কৃষ্ণের সেবায় নিযুক্ত করে। তা আমাদের সময় তো হয়ে গেছে।